এই যে আমার মাথার উপর ছাতা ধরে বসে আছে, তাকে দেখে কি মনে হয়? আমার বাবার মতো মনে হয়? বলেন তো সে আমার কি হতে পারে? আমি তো তাকে আমার বাবাই মনে মনে ভাবি। যাই হোক, তাকে নিয়ে কোথায় যাচ্ছি সেটা পরেই শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠি, যখন নাস্তা করছিলাম তখনই ছোট বোন ফোন দিয়েছে যে আপু আমি ঢাকা আসছি একটা বিশেষ কাজে। আমি কিন্তু গতকালকে তাদের বাসা থেকে আসছি, তো আজকে তারা একটা বিশেষ কি কাজে আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসছি যে আমার এই বাপজানের চশমাটা ভেঙে গিয়েছে, তো তার জরুরি ভিত্তিতে তার চশমা নিতে হবে। তো চশমা নিতে হলে তো অবশ্যই ডক্টর দেখাতে হবে, কারণ পাওয়ার নিতে হবে। সেজন্য আমরা চলে আসছি লায়ন্সে। এখানে এসে সিরিয়াল মেনটেন করে তাকে ডক্টর দেখানো হলো। ডক্টর দেখানোর পর আসলে চশমা নিতে হবে। চশমা নেওয়ার জন্য আবার রিক্সা করে চলে যাচ্ছি। রিক্সায় যখন উঠেছি তখন আসলে বৃষ্টি ছিল। তখনই আমার এই বাপজান আমার মাথার উপর ছাতা ধরে আসে। তো আমরা খুব মজা করছিলাম, দুই বোন হাসছিলাম। সে কিন্তু আমাকে ছোট আম্মু বলে ডাকে। ছোটোবেলা থেকেই সে আমাকে আম্মু বলে ডাকে। আমিও তাকে আমার সন্তানের মতো আদর ভালোবাসা দিয়ে থাকি সব সময়। যাই হোক, রিক্সা করে যাচ্ছি। এই তো চলে আসছি চশমার দোকানে। এখান থেকে আমরা আসলে পারিবারিকভাবে সবাই আসলে চশমা নিই এই দোকান থেকে। আমি নিজেও চশমা নিই, আমার মেয়েদেরকেও চশমা কিনে দিই। তো আজকে তাকেও নিয়ে আসছি এখান থেকে চশমা নেওয়ার জন্য। সে একটার পর একটা ট্রায়াল দিয়ে দেখছে। তো চশমা ডক্টর দেখানোর আগেই সে এখানে কিছু চশমা দেখে গিয়েছিল। তারপর ডক্টর দেখিয়ে এসে আবারও কিছু চশমা ট্রায়াল দিচ্ছে আর বলে যে আম্মু দেখো কোনটা ভালো লাগে। আমি বলি তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। যাই হোক, চশমা নিয়ে বাসায় চলে আসছি। ওই যে মাংস ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন কেটে কুটে নিচ্ছি। তো মাংসের পিসগুলো বেশ বড় ছিল। আমার প্ল্যান ছিল যে কাচ্চি রান্না করব। আসলে কাচ্চি রান্না করতে অনেকটা সময় লাগে, যেহেতু তারা কুমিল্লা থেকে আসছে, আবার কুমিল্লা চলে যাবে। আর দেখেন ঝুম বৃষ্টি। তো আমার এই ছেলে বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে, আমার ময়নাও বিরিয়ানি পছন্দ করে। আর ঝটপট রান্নার একমাত্র ওই হলো বিরিয়ানি। খিচুড়ি মাংস তো আসলে বৃষ্টির দিনে অনেক মজা। খিচুড়ি মাংসের চাইতে আসলে বাচ্চারা বিরিয়ানিটাই বেশি পছন্দ করে। এটা ছিল খাসির মাংস। তো যাই হোক, আমি মাংসটা রান্না করছি। আমি আসলে এক একবার এক এক রকমের রান্না করি। চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করলে চিকেনটা রান্না করি, সাথে পোলার চালটা দিয়ে দিই। আর যেহেতু এটা খাসির মাংস, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এটা হলো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার হাতের তৈরি মশলা। সব আইটেমের মশলা দিয়ে আমি রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিই। এই মশলাটা এত মজার, এটার একটা স্ট্রং ফ্লেভার আছে। এটা দিলে বিরিয়ানিটার অন্যরকম একটা টেস্ট লাগে। আমি বাজার থেকে কখনো মশলা কিনে এনে খাই না, আমি নিজেই গুঁড়ো করে নিই। আর এই যে ঘন করে জাল করা আমি দুধটা দিয়ে দিলাম। আমি আসলে টক দই ইউজ করি না, বেশিরভাগ আমি দুধই ইউজ করি। তো আর আমার ময়না স্কুল থেকে আসার সময় সে বেলপুরি নিয়ে আসছে, সেটা ভাই বোনে মজা করে খাচ্ছে। আর আমি পোলাও বিরিয়ানি যেটাই রান্না করি আমার আসলে বেরেস্তা ভেজে নিতে হয় বেশি করে, কারণ আমার ময়না বেরেস্তা এত বেশি পছন্দ করে। রোস্টে কিংবা বিরিয়ানির উপরে বেরেস্তা ছিটিয়ে দিলে সে বেশি পছন্দ করে খেতে। তো বেরেস্তাটা করে তারপরে আমি ওই তেলের মধ্যেই পোলাও চালটা ভেজে নিচ্ছি। আমি পোলাওটা এক্সট্রা রান্না করে নিব। পোলাওটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, পানিটা একদম মাখো মাখো হয়ে যাবে, তখনই এর সঙ্গে আমি মাংসটা অ্যাড করে দিব। এতে করে বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরা হয়, খেতেও টেস্ট লাগে। মাংসটাও আমি একদম ঝোল শুকিয়ে নিয়েছি, মাখো মাখো ঝোল ছিল। এই তো আমি এখন অ্যাড করে দিচ্ছি। মনে হচ্ছে যেন আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে, সেই জন্য আমি দুইটা হাঁড়িতে ভাগ করে নিয়েছি, এতে নাড়াচাড়া করতেও ভালো লাগে। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে ঘি ছিটিয়ে দিয়ে বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। আসলে তারা আজকে আবার কুমিল্লা চলে যাবে, যেহেতু তার ছোট্ট ময়নাকে নিয়ে আসে নাই, বাসায় রেখে আসছে আমার আম্মার কাছে। তো সেজন্য আজকে তারা যেহেতু চলে যাবে, তাই ঝটপট করে তাদেরকে আসলে খাবারটা দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা আর কোনো কিছু আসলে তৈরি করি নেই, হাতে যেহেতু সময় ছিল না। সময় থাকলে আরও কয়েকটা আইটেম হয়তো তৈরি করা যেত। তো ঝটপট করে বিরিয়ানিটাই করে দিচ্ছি। তারা খেয়ে আবার এখনই কুমিল্লাতে চলে যাবে। তো বাসায় যেহেতু আরও সবাই আছে, সেজন্য গতকালকে আমি যখন বোনের বাসা থেকে আসছি, তখন বোন আসলে অনেক খাবার আমার বক্স ভরে দিয়ে দিয়েছিল। আজকে আমি তাদেরকে সে বক্সে ভর্তি করে আবার বিরিয়ানি দিয়ে দিচ্ছি। যদিও আমার বোন নিষেধ করছে, না দেওয়া লাগবে না, নিব না আমি বিরিয়ানি, কিন্তু বাসায় আরও লোকজন ছিল, আমার ময়না ছিল, মা ছিল। আর আমার ছেলেটাও আসলে এত তাড়াহুড়া করে খাবার খেতে পাচ্ছিল না, সেজন্য
তাকে আমি 2 বক্স ভর্তি করে বিরিয়ানি দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। সে বলছে যে ছোটো আম্মু বিরিয়ানিটা অনেক মজার হয়েছে, সেজন্য আমি 2 বক্সে করে বিরিয়ানি দিয়ে দিয়েছি। আসলে ভালোবাসা কেউ কখনো কারো কাছে চেয়ে পায় না, ভালোবাসা মানুষের প্রতি থাকলে অটোমেটিকলি চলে আসে। এই যে ছেলেটা বিরিয়ানি খেতে পারেনি, আমি কিন্তু তাকে বক্স ভর্তি করে আবার বিরিয়ানি দিয়ে দিয়েছি। আমার বোন বারবার নিষেধ করছিল দিও না, বলছি যে কার জন্য রান্না করেছি, ওর জন্য রান্না করেছি, ও বাসায় নিয়ে মজা করে খাবে। আর সাথে আমার বাসায় আম ছিল একটা।